মা বলো। তুমি কোথায় আর্য? এত রাতে গাড়ি নিয়ে কোথায় গেছো তুমি? মা আমি একটু বেরিয়েছি, আমি কাছাকাছি আছি। শোনো আর্য, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। তুমি ফিরে এসেছো? কিন্তু তোমার তো কাল সকালে আসার কথা ছিল। আমি তো তোমার জন্য তাড়াহুড়ো করে ফিরে এলাম আজই, আর ফিরেই শুনছি যে তুমি রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছো। ডোন্ট ওয়ারি মা, তুমি এত এক্সাইটেড হও না। আমি ঠিক আছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না আর্য, তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো। আসছি মা, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তুমি কি বলো তো আর্য, এরকম ভাবে বাড়ি থেকে কেউ বেরিয়ে যায়? হ্যাঁ, যখন তখন মাথা গরম করার কি মানে হয়? তাছাড়া অন্য কেউ হলেও আমি মেনে নিতাম, কিন্তু তুমি তো ম্যাচিওর, এইভাবে কেন বাড়ি ছেড়ে চলে গেলে? না, আমি মানছি যে এতদিন ধরে চারু তোমার জন্য মিষ্টি বানিয়েছে, অসাধারণ মিষ্টি বানিয়েছে। আজ হয়তো সেটা ও পারেনি, মানে অ্যাক্সিডেন্টালি হয়তো সেটাও পারেনি, তাই বলে তুমি ওর উপর আপসেট হয়ে এইভাবে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাবে? মা আমি যত না বেশি আপসেট হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি। বুঝলাম, কিন্তু তাই বলে তুমি চারুর থেকে এইভাবে পালিয়ে বেড়াবে? মা আমি চারু থেকে পালাচ্ছি না মা, আমি নিজেকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করছি, যাতে এটা বুঝতে পারি যে চারু আমার সাথে এটা কেন করছে, যেটা আমার সাথে হচ্ছে সেটা কেন হচ্ছে, চারু কেন আমায় মিথ্যে বলছে। মা আমি যখনই চারুকে আগের দিনের সাথে মেলানোর চেষ্টা করছি তখন আমার সব ওলট পালট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে মানুষটা মিথ্যেকে ঘৃণা করতো তাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। কিন্তু কেন মা? মা আমি তো দৃষ্টি ফিরে পেয়ে চারু এই পরিবর্তনটা চাইনি। আমি তো চারুকে আবিষ্কার করতে চেয়েছিলাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে কে সে মানুষ যে আমাকে এতটা ভালোবাসতে পারে। কিন্তু ঠিক আছে আর্য, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তার আগে লক্ষ্মী সোনা বাড়ি ফিরে এসো। হুম। এবার পালা দেখি, পালা। দাঁড়িয়ে আছিস কেন? ছুটে পালা। আমার আবার একটু জানিস তো, খেলিয়ে মাছ ধরতে খুব ভালো লাগে। কত দূর পালাতে পারিস পালা দেখি, আজ আমার হাত থেকে তোর রক্ষে নেই। আপনি ঠিক আছেন তো? আমায় বাঁচান, আমায় বাঁচান, ওই ওই লোকটা। আপনি ঠিক আছেন তো সন্ধ্যে দেবী? যে লোকটা আপনার পিছু করছিল সে আর নেই, সে পালিয়ে গেছে। আপনি? হ্যাঁ আমি আর্য। হে ভগবান, আমি যার থেকে পালাতে চাইছি সেই বারবার আমার সামনে চলে আসছে। কেন ঠাকুর, কেন? আসলে কোইন্সিডেন্টালি আমি এখান থেকে যাচ্ছিলাম না,
বাট আই এম সরি, আপনার ব্যাগটা আমি আনতে পারলাম না। যা হারিয়ে গেছে তা যে আর ফিরে পাওয়া যাবে না আমি জানি। কিন্তু আমি চেষ্টা করছিলাম। সত্যি বলছেন? হ্যাঁ, কিন্তু লোকটা হঠাৎ কোথায় লুকিয়ে গেল সেটা বুঝতে পারলাম না। কিন্তু এত রাতে আপনি একলা কোথায় আছিলেন? আমার যাওয়ার কি আর নির্দিষ্ট কোনো ঠিকানা আছে? ঠিকানা খুঁজতে বেরিয়েছি। মানে আসলে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বাদ দিন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনার বাড়ির লোকগুলো কোথায়? আর তারাই বা আপনাকে এভাবে ছেড়ে দিলে কি করে? চিরকাল কি কাউকে সঙ্গে নিয়ে হাঁটতে হবে? একটু একা চলার চেষ্টা করি না, ক্ষতি কি? আপনার চিন্তা নেই, আমার বাড়ির লোক খুব ভালো। আসলে আমি বাড়ি ফিরছিলাম, তাই এই ঘটনাটা বাড়ির লোকের জানার কথা নয়। আর আমিই বা কি করে জানবো এরকম একটা ঘটনা ঘটবে? যাকে, এবার আমি আসি। মানে আপনি এভাবে এই অবস্থায় বাড়ি ফিরবেন কি করে? আপনি চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। না, তার কোনো প্রয়োজন পড়বে না, আমি চলে যেতে পারবো। দেখুন, আপনার এমনিতেই চোট লেগেছে, তারপর এভাবে বাড়ি ফিরতে গিয়ে একা একা যদি কোনো বিপদ হয় তখন কি হবে? আমি তো আপনাকে বললাম আমার কিচ্ছু হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। দেখলেন তো, ধাক্কা লেগে গেল। আমি বললাম, আপনি আমার কথা শুনলেন না। ধাক্কা খাওয়ার অভ্যেস আমার আছে, জীবনে অনেক বড় বড় ধাক্কা আমি খেয়েছি। যাই হোক, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে ঠিক বাড়ি চলে যেতে পারবো। দেখুন, আপনার অসুবিধা নাই থাকতে পারে, কিন্তু আমার অসুবিধা আছে। এই পরিস্থিতিতে আপনার কাছের আপনার পরিচিত মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। আপনি যে খুব দায়িত্ববান আমি সেটা জানি। আপনি ভুল বলছেন, কারণ আমার দায়িত্ব সম্পর্কে আপনার তো জানার কথা নয়। সবে একদিনে আলাপ আমাদের। না, মানে আপনি নিজে থেকে যেভাবে স্কুলের পাশে দাঁড়িয়েছেন, এটা কি কম বড় কথা? দায়িত্ববান মানুষ না হলে কি কেউ এরকম করতে পারে? তবে আপনি যে এতটা ভেবেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি আপনাকে আমার দায়িত্ব থেকে মুক্তি দিতে চাই। আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন। উনি আমাকে নিয়ে যেতে চাইছেন না কেন? ওনার ঠিকানা পরিচয় জেনে যাব সেই ভয় নয় তো? দেখুন, আপনি কিন্তু শুধু শুধু জেদ করছেন। আপনার এইভাবে আপনি অদ্ভুত মানুষ তো। আমি এতবার আপনাকে বলার পরেও আপনি কেন জোর করছেন আমাকে? দেখুন আর্যবাবু, আপনি স্কুলে আমার সাথে যে ব্যবহারটা করেছেন, যেভাবে আমাকে সন্দেহ করছেন, তারপর যে আমি আপনার সাথে বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, এটা কি স্বাভাবিক নয়? ও, তার মানে আপনি এখনো সেই পুরনো কথা ধরে বসে আছেন? কি করব বলুন, আমি পুরনো কথা ভুলতে পারি না। সর্বনাশ, দাদা ভাইয়ের সঙ্গে ওর কি করে দেখা হলো? দাদাভাই তো আমি দেখেনি, চিনতে পারবে না আশা করি। তুমি এখানে আর আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আপনি কি ওনার কেউ হন নাকি? আমি ওর বাড়ির লোক, ওর ফিরতে দেরি হচ্ছিল বলে এগিয়ে এসেছি ওকে নিতে। হে ঠাকুর, অমৃতাও চলে এলো। আর কি যেতে পারবো আমি? ওকে একা ছাড়বে আমায়? কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। উনি আপনার কে হন? দিদি। ও, নমস্কার, আমি আর্য। উনি যে স্কুলে পড়ান আমি সেখানকারই মেম্বার। এ কি আপনার চোট লাগলো কি করে? এ তো লম্বা কাহিনী, পরে একদিন বলবো। আপনি আপাতত ওনাকে সাবধানে বাড়ি নিয়ে যান। হ্যাঁ, চলো এবার আমরা বাড়ি যাই। এক মিনিট।
আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। আপনার কি সকলের গলায় খুব চেনা চেনা লাগে আর্যবাবু? না মানে অনেক ধন্যবাদ আপনাকে সবকিছুর জন্য। এবার আপনি আসতে পারেন। চলো। সাবধানে চারু। ঝিরে বাত